চলুন ফিরে আসি পাণ্ডু ও তার দুই স্ত্রীর কথায়। পাণ্ডু তার দুই স্ত্রী কুন্তী ও মাদ্রীকে নিয়ে বেড়াতে গেলেন জঙ্গলে। আগেকার দিনে জঙ্গলে বেড়াতে গেলে একমাত্র বিনোদন ছিল শিকার করা বা হান্টিং, ইংলিশে আমরা যাকে বলি। তো পাণ্ডু একদিন শিকার করতে বেরোলেন এবং কিছুক্ষণ এদিক ওদিক ঘোরার পরে তিনি একজোড়া হরিণ যুগল দেখতে পেলেন এবং একজনকে লক্ষ্য করে তীর চালালেন। তখনই হরিণটি আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। আসলে হরিণ যুগলটি ছিল ঋষি কিন্দম ও তার স্ত্রী। একদিন তাদের ইচ্ছা হয়েছিল যে তারা নিজেদের রূপ পাল্টে খোলা জায়গায় সহবাস করবে বা মিলন করবে, কিন্তু পাণ্ডু যা করেছেন তা অকল্পনীয়। ঋষি পাণ্ডুকে আরো বলেন যে এমনকি সমস্ত বুদ্ধিমত্তাহীন মানুষ যারা ক্রমাগত পাপে লিপ্ত ছিল, যাদের কামনা ও ক্রোধের প্রতি কোনো নিয়ন্ত্রণ ছিল না, তারাও এমন জঘন্য কাজ করেনি পাণ্ডুর মতন। সহবাসের সময় কোনো নারী বা পুরুষকে হত্যা করার রীতি সত্যিই প্রচলিত ছিল না এবং এটি অত্যন্ত পাপজনক একটি কাজ। ঋষি প্রচণ্ড ক্রোধে পাণ্ডুকে এই অভিশাপ দিলেন যে যখনই তিনি তার স্ত্রীর প্রতি শারীরিক দিক থেকে আকৃষ্ট হবেন বা সহবাস করতে যাবেন, তখনই তার মৃত্যু হবে। পাণ্ডু ক্ষমা প্রার্থনা করে চলে গেলেন, কিন্তু কি করবেন ভেবে না পেয়ে শোকে চুপচাপ বসে রইলেন। কিভাবে কুরুবংশ এগোবে সেই চিন্তাই করতে লাগলেন। একদিন মাদ্রীর প্রতি তিনি আকৃষ্ট হলেন এবং যেই মুহূর্তে তারা সহবাস করতে যাবেন সেই সময় তার মৃত্যু হলো। তাহলে এবার পাণ্ডবদের জন্ম হবে কিভাবে? জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ফর নাও, বাই।